রহস্যে মোড়া আমাদের দেশ, আর আমাদের দেশের আনাচে কানাচে কান পাতলে পরে তেনাদের আনাগোনার কথাও শুনতে পাওয়া যায়। কাদের কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন। তেনাদের মানে ভূতের কথা বলছি। এমন কিছু হোটেল রয়েছে যেখানে যদি আপনারা যান, দিনে দুপুরে হয়তো দেখা হয়েও যেতে পারে তেনাদের সঙ্গে, যদি কপাল ভালো থাকে। আবার অনেক সময় নাকি তারা নিজে থেকেই এসে ভূতের ভয় দেখান আগত পর্যটকদের। কোন কোন হোটেল, এইসব হোটেলে কি আপনার যাওয়া উচিত হবে, নাকি গেলে পরে একটুখানি রাম রাম বা হনুমান চল্লিশা পড়ে নিলে পরে ঠিক হবে? অবশ্যই সেটা আপনাদের বিচার্য বিষয়, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। Knock knock, who's there? You're a nightmare. প্রথমে যে হোটেলটার কথা আপনাদের বলবো, এই হোটেলটি কোটাতে অবস্থিত, ব্রিজ রাজভবন প্যালেস। আর এই যে হোটেলটার কথা বলছি, এই হোটেলটা নিয়ে রয়েছে বেশ কিছু ঘটনা। শোনা যায় আগে এখানে ছিল একটা ফোর্ট, তারপরে সেই ফোর্টটিকে রূপান্তর করা হয় হোটেলে। ব্রিটিশ সরকারের একজন কর্মী এই প্যালেসে 13 বছর ধরে বসবাস করতেন। আর তারপরে যেটা জানা যায় যে 1857 সালে তার পরিবার সহ নাকি তাকে এখানে খুন করা হয়। কোটার রানী তার অশরীরী আত্মাকেও নাকি দেখতে পাওয়া যায় এই হোটেলে। শোনা যায় যে নাকি এখানে আজও পরিবার নিয়ে বসবাস করে সেই খুন হওয়া পরিবারটি। তাই যদি আপনারা কখনো ব্রিজ রাজভবন প্যালেসে যান, তাই সেখানে গেলে পরে এই ভূতের উপদ্রব বা ভূতের দেখা হয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। এরপরে 2 নম্বরে চলে আসছে আরো একটা হোটেলের কথা, হোটেল স্যাভয়। এই হোটেলটি অবস্থিত হচ্ছে মুসৌরিতে। 1902 সালে এই হোটেলটি নির্মাণ করা হয়। 1910 সালে হোটেলের করিডোরে গার্নেট ওর্মের মৃতদেহ পাওয়া যায়। যেটা জানা যায় যে আগাথা ক্রিস্টির প্রথম উপন্যাস দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলসেও এই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি এই হোটেলে যারা আসে তারা নাকি বিভিন্ন সময় মহিলা ভূতের কথা শুনতে পান, আর এই মহিলা ভূত নাকি বিভিন্ন সময় উপদ্রব করে, এমনও দাবি করা হয়েছে। এরপরে 3 নম্বরে যে হোটেলটার কথা চলে আসছে, এই হোটেলটার নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই হোটেলের নাম সবাই জানে। কোন হোটেল বলুন তো? বিশ্ববিখ্যাত বলা চলে, মুম্বাইয়ে দ্য তাজমহল প্যালেস হোটেল মানে দ্য তাজ হোটেল। অনেকের আবার স্বপ্নের হোটেলও বটে এটি। শোনা যায় যে একজন ফ্রেঞ্চ আর্কিটেক্ট এই হোটেলের নকশা বানান, কিন্তু 1903 সালে তিনি যখন বাইরের দেশ ভ্রমণ করে তিনি যখন ফিরে আসেন, তার নকশা অনুযায়ী হোটেল বানানো হয়েছে কিনা দেখতে, তিনি দেখেন যে তার নকশা অনুযায়ী হোটেলটি বানানো হয়নি। আর এই ঘটনায় তিনি ভীষণ মর্মাহত হয়ে পড়েন এবং তিনি নিজেকে শেষ করে দেবার কথা চিন্তা ভাবনা করেন। যেমন ভাবা তেমন কাজ, ব্যাস আর কি। তারপরে তার সেই অতৃপ্ত আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় হোটেলের আনাচে কানাচে। এই তাজ হোটেলে এসে যারা থাকেন তারাও নাকি অনেক সময় সেই মৃত ব্যক্তিকে দেখতে পান, মানে সে আর্কিটেক্ট মরে গিয়েও নাকি এই হোটেলের মায়া ত্যাগ করতে পারেনি। তাই এই হোটেলে গেলে পরে ভূতের দেখা পেলেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদেরকে বলছি এই সমস্ত ভৌতিক হোটেলের কথা, তবে হোটেলে কি শুধুমাত্র ভূত রয়েছে? আজ্ঞে না, এমন কিছু দ্বীপ রয়েছে যেখানেও ভূতের বসবাস রয়েছে। যদি আপনারা সেই দ্বীপগুলো সম্পর্কে জানতে চান, সেখানে ভূতেরা কি করে, কিভাবে দাপাদাপি করে, বা কেনই মানুষজন যায় না সেখানে, জানতে চাইলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এরপরে 4 নম্বরে চলে আসছে আরো একটি হোটেল, আর এই হোটেলটি যেখানে অবস্থিত সেই জায়গাটি একেবারে মনোরম একটি জায়গা। এখানে ঘুরতে গেলে পরে যেন একেবারে মন ভালো হয়ে যায়। আপনাদেরকে বলছি উটির কথা। উটি মানেই পাহাড়ের ওপরের এমন একটা জায়গা, সৌন্দর্যে মোড়া জায়গা। আর সেই উটির হোটেল ফেয়ার্ন হিলস প্যালেস, এই ফেয়ার্ন হিল প্যালেসে যারা যান তারা নাকি ভূতের দেখা পান। শোনা যায় যে 1844 সালে নির্মাণ করা হয় এই হোটেলটি। আবার এখানে সিনেমার শুটিংও হয়। আর বলিউডের সিনেমার রাজের শুটিং চলাকালীন নাকি এখানে পুরো টিম যখন এক রাত থাকছিল, তখন কোরিওগ্রাফার সরোজ খান এবং বেশ কয়েকজন মানুষ শুনতে পান যে ওপরের তলায় কারা যেন হাঁটাচলা করছে, জোরে জোরে চেয়ার সরানো হচ্ছে। কিন্তু রিসেপশনে যখন ফোন করতে যাওয়া হয়, দেখা গেল যে ফোনটা নাকি ডেড। এই ঘটনার পরে তারা বেশ ভয় পেয়ে যায়।
আর এর কিছুদিন পরে শোনা গেল যে হোটেলটি নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে ভূতের উপদ্রব। তাই এই হোটেলটি বন্ধ হয়ে গেছে, তাই এখানে থাকার কোনো তো প্রশ্নই আসে না। তবে কুখ্যাত হচ্ছে এই হোটেলটি, আর বিশেষ করে যখন বলিউডের সিনেমা শুটিং হয়েছে সেখানে কি এমন ঘটনা খবরের শিরোনামে তো আসবেই। তারপর চলে আসছে নোলাভলা রাজকিরণ হোটেল। যদি আপনার নোলাভলাতে ঘুরতে যান তাহলে অবশ্যই রাজকিরণ হোটেলে যাওয়ার আগে দুবার ভাবতে পারেন। সুন্দর এই হোটেলটিতে ভারতের সমস্ত ভৌতিক হোটেলের ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে এখানে। হোটেলের নাকি জানা যায় যে রিসেপশনের কর্নারে এমন একটি ঘর রয়েছে, সেই ঘরে কেউ ঢুকতে পারে না, সেই ঘরে ঢোকা একেবারে মানা। তার পেছনে নেপথ্যে কারণ সেই ভূতের উপদ্রব। ভূতের উপদ্রবের কারণে নাকি এই হোটেলে ঢুকতে বা এই ঘরে ঢুকতে বারণ করা হয়। এরপরে চলে আসছে যে জায়গাটার কথা, সেটা অবশ্য আমাদের পশ্চিম বাংলার কোথায় সেটা এবার আপনাদেরকে বলি। এইখানেও গিয়ে আপনারা হয়তো অনেকে থেকেছেন, যদি থেকে থাকেন অভিজ্ঞতার কথা জানতে পারেন। কালিম্পং এর এই হোটেল মর্গান হাউস টুরিস্ট লজ। আর প্রথমে নাকি এই হোটেলের ঘরে জর্জ মর্গান নামে একজন ব্রিটিশ ভদ্রলোক বসবাস করতেন। তার স্ত্রী লেডি মর্গান মারা যাওয়ার পর তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান। স্ত্রী মারা যাওয়ার আগে থেকেই ওই বাড়িতে নাকি অন্য কারোর উপস্থিতি অনুভব করতেন জর্জ। এমনকি সারা ঘরে নাকি হাই হিল পরে কোনো মহিলা ঘুরে বেড়াচ্ছে এমন শব্দও পাওয়া যায়। তাই এই হোটেলে যদি আপনারা থাকতে চান তাহলে অবশ্যই একটুখানি ভাবনা চিন্তা করে দেখতে পারেন। তারপরে চলে আসছে আরো একটা জায়গার কথা, হায়দ্রাবাদের জায়গা। হায়দ্রাবাদ বললেই আমাদের একেবারে স্বপ্নের মতো একটা জায়গা। হায়দ্রাবাদ মানেই অনেকের কাছে এমন জায়গা যেখানে একবার গিয়েও বারবার যেতে মন চায়। সত্যি হায়দ্রাবাদ এমনই তো একটা জায়গা। হায়দ্রাবাদের এই জায়গাটাকে ঠিক হোটেল বললে পরে ভুল হবে, তবে এই জায়গাটার সুনাম যেমন রয়েছে তেমন আবার ভূতের উপদ্রবের ঘটনার কথাও জানতে পারা যায়। বুঝতেই পারছেন কোন জায়গার কথা বলছি, রামোজি ফিল্ম সিটির কথা বলছি। নিজাম সুলতানের যুদ্ধক্ষেত্রের ওপরেই এখানকার রামোজি ফিল্ম সিটি তৈরি করা হয়েছে। জানা যায় যে এখানে নাকি যখন বেশিরভাগ বলিউড এবং দক্ষিণী সিনেমার শুটিং হয় তখনও নাকি রাতের বেলা এখানে খুব একটা কেউ যেতে চায় না বা থাকতে চায় না। কারণ নাকি রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই সময়কার যুদ্ধের যে সমস্ত সৈনিকরা মারা গিয়েছিলেন তাদের আত্মারা নাকি এসে ভর করেন। নিজাম সুলতানের যুদ্ধক্ষেত্রে সেই সমস্ত সৈনিকদের অশরীরী আত্মা আজও নাকি ঘুরে বেড়ায় রামোজি ফিল্ম সিটিতে। তাই অবশ্যই যদি আপনারা রামোজি ফিল্ম সিটিতে ঘুরতে যান সন্ধ্যার পরে সেখানে না থাকারই চেষ্টা করবেন। তো এই ছিল আজকের এতগুলো হোটেলের তালিকা এবং একটি জায়গার তালিকা। কেমন লাগলো আপনাদের আজকের এই ভূতের ঘটনা জেনে? আপনাদের ঝুলিতেও যদি কোনো ভৌতিক ঘটনা বা ভৌতিক জায়গার সন্ধান থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। সেটা নিয়েও পরবর্তীতে আমরা নতুন কোনো গল্প জানানোর চেষ্টা করব আপনাদের।